আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা সাধারণ আলোচনা করব যে বিষয়টা হয়তো অনেকের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু যারা মুভি প্রেমী তারা বিষয়টা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এই লিস্টটি হচ্ছে উইকিপিডিয়া থেকে পাওয়া বাংলাদেশের হাইয়েস্ট গ্রোসিং ফিল্মের একটা লিস্ট, যেখানে দেখা যাচ্ছে প্রিয়তমা 2023 সালে আর্ন করেছে 42 কোটি টাকা। অবশ্যই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অনেক ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না আর্ন করেছে মাত্র 20 কোটি টাকা, যেটা এ যাবতের সেকেন্ড হাইয়েস্ট আর্নিং মুভি বলে ধরা হচ্ছে। অনেকে এটার সঙ্গে কম্পেয়ার করে বলছেন যে বাংলাদেশের সবচাইতে হাইয়েস্ট আর্নিং মুভি এর রেকর্ডও ভেঙে দিয়েছে প্রিয়তমা। আমি কথাটা যুক্তিসঙ্গত মনে করলেও এখানে আমার নিজের একটা ব্যক্তিগত মতামত পোষণ করতে চাচ্ছি। অনেকের কাছে বিষয়টা হয়তো ভালো লাগবে না, তারপরেও আশা করি একটু ভেবে দেখবেন। তোজাম্মেল হোসেন বকুলের এই ফিল্মটি রিলিজ হয়েছিল 1989 সালে, আর এই ফিল্মটি আর্ন করেছিল 20 কোটি টাকা। আর তখন না ছিল এত ভালো গ্রাফিক্স, আর না ছিল এত উন্নত মানের প্রযুক্তির ব্যবহার, সেটা আমরা সকলে ভালো করে জানি। তো আমি এই কথাগুলো কেন বলছি, তার পিছনের মূল যুক্তিটা হচ্ছে আর্থিক লেনদেনের বিষয়ে, অর্থাৎ যে আমাদের টাকার মান বৃদ্ধি হয়েছে এতদিনে সেটা বোঝানোর জন্য। চলুন বিষয়টাকে আরও সোজা করা যাক। 1987 সালের তথ্য অনুযায়ী $1 মূল্য তখন ছিল 31 টাকারও কম। আর আমরা যদি ক্যালকুলেশন করে হিসাব করে বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তৎকালীন 20 কোটি টাকা আমরা যদি 31 দিয়ে গুণ করে ইউএসডি মান বের করি, তাহলে আমরা পাচ্ছি 64,51,612 টাকা। এখন চলে আসি আজকের বাজার মূল্য অনুযায়ী ডলারের রেট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 117 টাকা 63 পয়সা। আমরা হিসাবের সুবিধার্থে 117 টাকা দিয়ে সেই 64 লক্ষ ইউএস ডলারকে কনভার্ট করে ফেললাম, যেখানে সহজ সমাধানে আসলো 75,48,38,709 টাকা। তৎকালীন মূল্য অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে বেদের মেয়ে জ্যোৎস্নার বাজার মূল্য দেখা দেয়, যেটা ছিল তৎকালীন কালেকশন অনুযায়ী। তাহলে এখন আপনারা বলতে পারেন এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এই কারণেই বলছি, আপনারা যেহেতু কম্পেয়ার করছেন পূর্ববর্তী সিনেমার সাথে এখনের সিনেমার, তাহলে আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে পূর্বের তুলনায় এখন কারেন্সি রেট বেড়েছে, কমেছে, এবং পূর্বের তুলনায় এখন সিনেমার মান উন্নত হয়েছে, গ্রাফিক্স এসেছে, ভিএফএক্স এসেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে তুলনা করতে গেলে অনেক বিষয় মাথায় রাখার দরকার আছে, এবং কোনো সিনেমাকেই কখনও কারোর সাথে কম্পেয়ার করে খারাপ বলা বা ছোটো করা উচিত নয়, বা কখনও কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা উচিত নয় বলে আমার মনে হয়। আশা করি সকলে বিষয়টাকে পজিটিভলি নেবেন। ধন্যবাদ।